ট্রায়াঙ্গেল নিলাম। ট্রায়াঙ্গেলের এই কোণটা আমরা বিকোণ, বিকোণটি সমকোণ বলছে। সো এটাকে আমরা বি ধরি এবং এটা সমকোণ, আর এটাকে এ ধরলাম। এই অ্যাঙ্গেলের অনুপাতে আমাকে বের করতে হবে সবকিছু। এটাকে সি ধরি। সো এর অপোজিটে যে আছে সে অতিভুজ। এর অ্যাঙ্গেলের পাশে দুইটা বাহু থাকে, একটা হচ্ছে অতিভুজ আর একটা হচ্ছে ভূমি। সো অতএব এটা ভূমি। আর অ্যাঙ্গেলের অপোজিটে যে থাকে সে হচ্ছে লম্ব। লম্ব। ওকে। সো আমাদের দেওয়া আছে হচ্ছে tan a ইকুয়ালস টু 1। সো tan a ইকুয়াল টু 1। আমরা এর নিচে আরেকটা 1 ধরতে পারি। আমাদের রেজাল্ট একই আসতেছে, 1 আসবে। সো আমরা এটি নিতে পারি। এখন এটা যেহেতু অনুপাত, রেশিও, সুতরাং আমরা এর সাথে x নেব এবং x নেব। দুটোর সাথে x নিলাম। সো আমরা জানি tan a ইকুয়াল টু লম্ব বাই ভূমি, কারণ ট্যারা লম্বাভূত। সো লম্বার হচ্ছে লম্ব আর ভূতে হচ্ছে ভূমি। সো এটা x, এটাও x, কারণ দুইটাই 1 1। সো এখন পিথাগোরাসের সূত্রের মাধ্যমে আমরা বের করতে পারি, অতিভুজটা বের করে ফেলতে পারি। খুবই সহজে বের করে ফেলবো। ভিডিওটা তোমরা এখানে পজ করো, পজ করে পুরো অঙ্কটা করে ফেলো এবং শেষে এসে আমাদের সলভটা মিলিয়ে ফেলো আর কি। ওকে। সো আশা করি তোমাদের কমপ্লিট হয়েছে। এখন চেক করি। AC স্কয়ার ইকুয়াল টু BC, BC স্কয়ার প্লাস AB স্কয়ার। সো দুইটাই x স্কয়ার প্লাস x স্কয়ার 2x স্কয়ার। এখন AC স্কয়ার এটা। সো সুতরাং AC ইকুয়াল টু রুট ওভার 2x স্কয়ার প্লাস মাইনাস, আমরা নেগেটিভ ভ্যালু নিব না, জাস্ট 2x স্কয়ার। এখান থেকে আসবে স্কয়ার থেকে চলে যাবে। সো রুট ওভার 2 এর উপরে ই দিলে, রুট দিলে রুট 2 থাকবে x। আমরা ডেসিমেল নাম্বারগুলো না নিয়ে শুধু রুট ওভার যে নাম্বার ওটাই নিচ্ছি। ওকে, রুট 2x আমরা অতিভুজ পেয়ে গেছি। সো এখন আমাদেরকে বের করতে হবে দুইটা রাশি। সরি, আমাদেরকে এখান থেকে দুইটা রাশি বের করতে হবে। কোন দুইটা? অবশ্যই হচ্ছে সাইন এবং কস। সাইন কস বের করতে পারলে আমরা ইকুয়ালস টু 1 হয় কিনা সেটা সত্যতা বের করতে পারবো। সো আমরা এখানে উঠাই ফেলি, কি আছে এখানে, 2 সাইন a ডট কস a। এটা আমাদের লেফট হ্যান্ড সাইড। ওকে। সো আমরা 2 লিখলাম। সাইন এর সমান কি লিখতে পারি? সাগরে লবণ অনেক। সো লম্ব বাই অতিভুজ। সো সাইনের জায়গায় এটা লিখতে পারি। সো আমাদের লম্ব হচ্ছে x, অতিভুজ হচ্ছে রুট 2x। কস কি হবে? কবরে ভূত অনেক। সো ভূমি বাই অতিভুজ। ভূমি আছে আমাদের x আর অতিভুজ এখানে 2x, রুট 2x। ওকে। সো এখান থেকে x x কাটা যাচ্ছে, এখান থেকে x x কাটা যাচ্ছে, থাকতেছে 2 ডট 1 বাই রুট 2 ডট 1 বাই রুট 2। এখন রুট 2 ডট রুট 2 লিখলে এটা 2 হয়, আমরা জানি। সো নিচে 2 থাকবে, রুট 2 গুণ করে, আর উপরের 2 তো রয়ে গেছে। এই দুটাকে কাটাকাটি করে দিলে আমরা 1 পাচ্ছি। সো আমরা যদি অতিভুজ, ভূমি এবং লম্বকে চিনতে পারি তাহলে অলমোস্ট আমরা যে কোনো রাশি বের করতে পারবো, যে কোনো রেশিও বের করতে পারবো। ওকে। এখন আমরা একটু ডিপ ডাইভ করব। আমরা একটু আরো গভীরে পড়াশোনা করব। এতক্ষণ খুব বেসিকটা পড়ানো হয়েছে কারণ আমাদেরকে বেসিক শিখতে হবে আগে।
অ্যাডভান্স লেভেলে যেতে হলে বেসিক আগে শিখে ভালো করে আয়ত্ত করে তারপর যেতে হবে। ওকে, সো আমরা এতক্ষণ কি জানছি? সাইন অফ অ্যাঙ্গেল এ ইকুয়াল টু লম্ববাই অতিভুজ, তারপরে কস এ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, আর ট্যান অফ অ্যাঙ্গেল এ এটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। এতটুকু আমরা জানি। ওকে, সো এর রেসিপ্রোকাল কি হচ্ছে, মানে অন্যান্য যে ট্রাইগোনোমেট্রিক রেশিও সেগুলো কি হচ্ছে? সেগুলো হচ্ছে কোসেক অফ অ্যাঙ্গেল এ, তারপর হচ্ছে সেক অফ অ্যাঙ্গেল এ, তারপরে হচ্ছে কট অফ অ্যাঙ্গেল এ। সো এটা কি হচ্ছে? উল্টাটা হচ্ছে সাইনের। এখানে সাইন আছে, আমরা জানি সাইন আলফার উল্টা হচ্ছে কজ আলফা, লাইক কজে দিলে, কজে এখানে আমি 1 বাই সাইন অফ অ্যাঙ্গেল এ লিখতে পারি, এভাবে করতে পারি। তারপর হচ্ছে সেকের জন্য আমরা করতে পারি 1 বাই কজ আলফা, আই এম সরি, অ্যাঙ্গেল এ। কটের জন্য 1 বাই ট্যান এ। সো উল্টাই দিলেই হয়ে যাচ্ছে জাস্ট, সেটা হচ্ছে অতিভুজ বাই লম্ব, তারপর হচ্ছে অতিভুজ বাই ভূমি, এরপরে হচ্ছে লম্ব বাই ভূমি ছিল, আমরা কটের জন্য ভূমি বাই লম্ব। এটুকু আমরা জানি। এখন হচ্ছে আরো কিছু আইডেন্টিটি আছে যা আমরা প্রথমে দেখেছিলাম একদম। প্রথমে আমি সূত্রগুলো রেখে রেখেছিলাম, দেখা যাক সেটা নিয়ে আসি আমি এখানে। এইখানে লেখা আছে, সেটা হচ্ছে এটাকে আমরা কপি করে নিয়ে আসবো আমাদের এই অংশে। ওকে, সো এইখানে কি আছে? সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1, কসেক স্কোয়ার থিটা 1, I mean cosec square theta equal to 1 plus tan square theta, sec square theta equal to 1 plus cot square theta. So এই তিনটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। এখন বিষয় হচ্ছে, আমরা যদি এই পুরো বিষয়টা যদি বুঝতে পারি, তাহলে কি হবে? আমরা যে কোনো রাশি থেকে অন্য কোনো রাশিতে নিজেদেরকে নিয়ে যেতে পারবো। আই মিন, ধরো এখানে বলা আছে যে সেক সেক থেকে কসেকে আমাকে যেতে হবে। সেটা কিভাবে যাব? আই মিন, সেক আলফা বা সেকে একটা মান দেওয়া আছে, সেটাকে আমাকে কসেক আলফা, আই মিন কসেক রেশিওতে কনভার্ট করতে হবে। সেটা কিভাবে করব? সেক থেকে কিভাবে আমি এখানে যাব? সো সেই সব বিষয়ের ক্ষেত্রে আমার এই তিনটে সূত্র এবং এইখানে যেগুলো আছে এগুলো জানতে হবে। সেকের দুইটা সূত্র আছে, আমরা জানি সেকের সাথে, মানে রিলেটেড, সেকের সাথে রিলেটেড দুইটা সূত্র আছে। সেটা হচ্ছে, একটা হচ্ছে সেক থিটা ইকুয়াল টু 1 বাই কজ থিটা, আর একটা হচ্ছে এখানে সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। ওকে, সো এই দুইটা আমরা জানি। এখন সেক থেকে দুই দিকে যাওয়া যায়। সেক
একটা হচ্ছে কজে যাওয়া যাবে, আর একটা হবে কটে যাওয়া যায়। কারণ দুইটা সূত্র আছে, দুইটা রিলেটেড সেকের সাথে। সো আমরা যে কোনোভাবেই ম্যাথমেটিক্যালি এই দুইটায় যেতে পারি। এখন কিন্তু কসেকে কিভাবে যাব? এখন কসেকের সাথে কার সম্পর্ক আছে আর কটের সাথে কার সম্পর্ক আছে, এটা আমাদের দেখতে হবে। কসেকের সাথে সরি কসেকে কজের সাথে, এটা কজের সাথে যে সম্পর্ক আছে একটা হচ্ছে সেকের সাথে, এই যে আমরা এখানে জানি। আর একটা হচ্ছে কজের সাথে সাইনের সাথে সম্পর্ক আছে। সো কসের সাথে সাইনের সাথে একটা সম্পর্ক আছে, এইখানে আমরা দেখতে পাচ্ছি। আর কটের সাথে হচ্ছে এখানে ট্যানের সম্পর্ক, আর একটা হবে সেকের সাথে সম্পর্ক। স্বাভাবিকভাবে কটের সাথে এই যে একটা সেকের সাথে সম্পর্ক, আর একটা হচ্ছে এখানে ট্যানের সাথে সম্পর্ক। এখন এখান থেকে দেখতে হবে যে সাইনের সাথে কার কার সম্পর্ক আছে। সাইনের সাথে একটা হচ্ছে কজের সম্পর্ক আছে, আর একটা হচ্ছে সাইনের সাথে কসেকের সম্পর্ক আছে। কসেক কিভাবে? এই যে কসেকে ইকুয়াল টু 1/sin। সো সাইনের সাথে কসেকের একটা আলাদা সম্পর্ক আছে, আবার কজের সাথে সম্পর্ক আছে। তো আমরা যে কোনো রাশি থেকে অন্য একটা ত্রিকোণমিতিক রাশিতে নিজেদেরকে কনভার্ট করতে পারবো। এইটা আমাদের সব থেকে ভালো করে বুঝতে হবে, এটা আসলে সব থেকে ইম্পর্টেন্ট একটা বিষয়। কারণ এরপরে আমরা যেসব ম্যাথ করব সেইখানে হচ্ছে আমাদেরকে অ্যাঙ্গেল দেওয়া থাকবে না, এরকম প্রমাণ করার জন্য কিছু ম্যাথ থাকবে। জাস্ট প্রুভড ইট, tan a plus sec a equal to 1 or anything to anything equal to 1 or 0, এটা সত্যতা যাচাই করো, প্রমাণ করো। সো ওইসব জিনিসের ক্ষেত্রে আমাকে কনভার্ট করা শিখতে হবে। এটা যখন শিখবো তখন আমাদের জন্য ত্রিকোণমিতি একদম পুরো পানি ভাত হয়ে যাবে। এটাকে আরো আমরা দেখি আর কতগুলোর সাথে মিলে। যেমন সাইন থেকে কি ট্যানে যাওয়া সম্ভব? ট্যানে কনভার্ট করা সম্ভব? যে কোনো কিছু সাইন থেকে ট্যানে কনভার্ট করা। লাইক এখন আমরা জানি যে সাইনের সাথে সম্পর্ক কার কার। সাইনের সাথে একটা সম্পর্ক হচ্ছে কসেক, আর একটা সম্পর্ক হচ্ছে কস। কিভাবে জানলাম? এই যে এখানে এই সাইনের সাথে কস স্কোয়ার ইকুয়াল টু 1, আর হচ্ছে সাইনের সাথে কসেকের সম্পর্ক আছে। ওকে, দুইটা সম্পর্ক আছে আমরা পাইলাম, একটা হচ্ছে কসেক আর একটা হচ্ছে কস। ওকে, এখন কজের সাথে একটা সম্পর্ক সাইনের, আর একটা সম্পর্ক কিন্তু ট্যানের। সো উই গট, আমরা কিন্তু পাথ পেয়ে গেছি কিভাবে সাইন থেকে ট্যানে কনভার্ট করব। আর এটা এখান থেকে আমরা যেতে পারবো, কিন্তু যেহেতু পেয়ে গেছি শর্টেস্ট পাথই আমরা যাব সবসময়। তারপর দেখি কস থেকে কিভাবে যায়। কস থেকে একটা সম্পর্ক হচ্ছে সাইনের সাথে, আর একটা সম্পর্ক কি কার সাথে থাকতে পারে? কসের আরেকটা সম্পর্ক থাকবে হচ্ছে সেকের সাথে। কসের একটা সম্পর্ক সাইনের সাথে, আর একটা হচ্ছে সেকের সাথে। সেকের একটা সম্পর্ক হচ্ছে কটের সাথে, সেকের একটা সম্পর্ক কটের সাথে, আর একটা হচ্ছে এই যে আমরা জানি কসের সাথে। সো কট, সো কট থেকে আমরা টেনে যেতে পারি, এটা আমরা জানি। তো যেভাবে সম্ভব আমরা যে কোনো ত্রিকোণমিতিক রাশি থেকে অন্য একটা ত্রিকোণমিতিক রাশিতে কনভার্ট করতে পারি। এটা খুবই ইম্পর্টেন্ট বিষয় বোঝা, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট বুঝতে হবে। ধরা যাক এখন সেক সেক একে আমরা কিসে কনভার্ট করা যায় দেখি। এটাকে আমরা কজে কনভার্ট করতে পারবো দেখি। সেকের সাথে একটা সম্পর্ক হচ্ছে কটের, আমরা জানি, একটা হচ্ছে কসের। সো এটা তো খুবই ইজি হয়ে গেল। না না না, সেক থেকে কসেকে যাওয়া যাবে, দেখি কসেকে যাওয়া যায় কিনা। ওকে, সেক এর সাথে একটা সম্পর্ক হচ্ছে কটে, আর একটা সম্পর্ক হচ্ছে যে কজের সাথে। কটের সাথে একটা সম্পর্ক হচ্ছে সেকের সাথে থাকে, আর একটা হচ্ছে ট্যানের সাথে থাকে। আর কজের সাথে একটা সম্পর্ক সেকের সাথে আছে, আর একটা কার সাথে থাকবে? সাইনের সাথে। এখন সাইনের সাথে একটা সম্পর্ক কস, আর একটা থাকবে কসেকের সাথে সম্পর্ক। ট্যানের সাথেও দেখি কি আছে। ট্যানের সাথে একটা কটের সাথে সম্পর্ক আছে,
ট্যানের সাথে আর একটা কসেকের সাথে সম্পর্ক আছে। তো এই কয়টা সূত্র আমাদেরকে মাথায় রাখতেই হবে। এখানে যে আছে সূত্র কয়টাকে ভালো করে মানে পুরো মাথার ভিতরে ঢুকাই ফেলতে হবে যদি আমাদেরকে ত্রিকোণমিতিতে সবকিছু বুঝতে হয়। তো এই কয়টা সূত্র যদি আমরা ভালোভাবে জানি, আই হোপ যে কোনো ম্যাথই আমাদের জন্য বাধা হয়ে দাঁড়াবে না। ওকে, সো লেটস মুভ ফরওয়ার্ড। ওকে, আমরা এখন বুঝে গেছি কিভাবে কনভার্ট করতে হবে একটি রাশি থেকে অন্য একটি রাশিতে, ত্রিকোণমিতিক রাশি অবশ্যই। তো এখন কিছু অঙ্ক করা যাক। আমাদের পাঠ্য বইতে কিছু এক্সাম্পল ম্যাথ দেওয়া আছে। এগুলো খুবই ইম্পর্টেন্ট। কোন হিসেবে ইম্পর্টেন্ট? এখানে ক্যাটাগরি দেওয়া আছে, মানে কি কি টাইপের ক্যাটাগরিক্যাল কোশ্চেন থাকতে পারে, কিন্তু এগুলো অনেক বেসিক। তো এইটা যদি আমরা শিখতে পারি, আমরা অ্যাডভান্স লেভেলেও যেতে পারবো ইনশাআল্লাহ। সো আমাদের বেসিক থেকে শিখতে হবে আগে। চলা যাক। এই তো, এখানে একটা কোশ্চেন দিচ্ছে, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড টু রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে যে এই পাশটুকু আর এই পাশটুকু সমান। কিভাবে প্রমাণ করব? প্রমাণ করার আম, দুইটা উপায় আছে। হয় আমরা রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল করব, আর না হলে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড ইকুয়াল করব। সো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে যাব। সো এটা আমাদের জন্য বুঝতে সুবিধা হয়। ওকে, কি বলা আছে? প্রমাণ করো ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু সেক থিটা ইন্টু কজেক থিটা। ওকে, সো আমরা এখানে উঠাই কি আছে লেফট সাইডে। আচ্ছা, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু ট্যান থিটা প্লাস কট থিটা। ওকে, তো এইখানে আমাদের সেই সমকোণী ত্রিভুজ আঁকতে হবে না, কারণ আমরা জানি না কোথায় কোনো অনুপাত দেওয়া আছে কিনা, কোনো ভূমি বাই লম্ব বা লম্ব বাই ভূমির কোনো অনুপাত কিছুই নাই। কিন্তু এখান থেকে আমাদের বের করতে হবে। কিভাবে বের করব? আমাদের যে দুই টাইপের যে সূত্র ছিল যেটা দিয়ে আমরা কনভার্ট করতাম, আমরা তো সেককে ট্যানকে সেকে কনভার্ট করতেই পারবো, আর কসেককেও পারবো। সো কিভাবে পারবো সেটা আমাদের চিন্তা করতে হবে। এখন এইখান থেকে এখন কোথায় যাব আমরা কিছু বুঝতে পারতেছি না। কিছু বুঝতে না পারলে সবসময় ত্রিকোণমিতিতে যদি কিছুই মাথায় না আসে, সাইন কজে কনভার্ট করো, এটা মাথায় রাখবা। কোনো কিছু মাথায় নাই, চলো সাইন কজে কনভার্ট করি। এখন দেখা যাক এটা ট্যানকে সাইন কজে কনভার্ট করলে কি পাবো, আমি কনভার্ট করতে পারবো কিনা আগে। সো আমরা জানি একটা সূত্র, যে ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, জানি কিন্তু। সো সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা প্লাস কট, কটকে কি আমরা সাইন কসে কনভার্ট করতে পারি? অবশ্যই পারি। সাইনের ট্যানের উল্টাটাই হচ্ছে কট। সো এখানে এটা উল্টা লিখে দিই, কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। এখন কি করব? এখন আমরা নর্মাল যে ম্যাথ আছে, নর্মাল যে আমরা বীজগণিতিক ম্যাথ, লব, হর, যোগফল, বিয়োগফল যেভাবে আমরা শিখে আসছি সেটাই করব। তো এখানে কস থিটা আর সাইন থিটার লসাগু নিলে কি হবে? সাইন থিটা ইন্টু কস থিটা। ওকে, নেওয়া শেষ। এখন এখান থেকে কস থিটা বাদ যায়, থাকবে হচ্ছে সাইন থিটা ইন্টু সাইন থিটা, অতএব সাইন স্কোয়ার থিটা। ওকে, প্লাস এখান থেকে সাইন সাইন বাদ, কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা। ওকে, তো আমাদের কি কিছু পরিচিত লাগতেছে? লাগতেছে। এখানে দেখো, পরে কিন্তু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আমরা কিন্তু এই সূত্রটা জানি। সো এখানে এটা আছে, অতএব আমরা এখানে 1 বসে দিব। 1 সাইন থিটা ডট কস থিটা। তো আমরা এটাকে এইভাবেও লিখতে পারি, 1 বাই সাইন থিটা
ডট 1/cos থিটা ডেফিনেটলি লিখতে পারি। ওকে, সো 1/sin থিটাকে আমরা কি লিখতে পারি? cosec থিটা, cosec থিটা ডট ইন্টু আছে 1/cos থিটাকে আমরা sec থিটাকে লিখতে পারি, sec থিটা। সো এটা কি এখানে সমান হচ্ছে sec থিটা ইন্টু cosec থিটা, cosec থিটা ইন্টু sec থিটা ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সো এটা কি প্রুভড। কত ইজিলি করে ফেলছি আমরা। সো এইভাবে প্রতিটা অঙ্ক আমাদেরকে স্টেপ বাই স্টেপ আগাইতে হবে। আমি যতটুকু জানি অঙ্কের, অল্প একটু জানি ওইটাই আমি প্রয়োগ করব, ভয় পেলে চলবে না। যতটুকু জানি ততটুকুই আমি প্রয়োগ করব, আস্তে আস্তে সবকিছু সিম্পল হতে থাকবে। ওকে, সো এই অঙ্কটা শেষ, এখন আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। হ্যাঁ, এইখানে আছে, এখানেও একটু চেনা চেনা লাগতেছে, বোঝা বোঝা যাচ্ছে। আচ্ছা যাই হোক, আমরা যেটুকু জানি, যেটা আমাদের প্রসেস, সেভাবেই আগাবো। কি লিখবো প্রথমে? লেফট হ্যান্ড সাইড কি আছে? সেক স্কোয়ার থিটা প্লাস কসেক স্কোয়ার থিটা। এখন এটাকে কিভাবে আমি সেক স্কোয়ার থিটা ইন্টু কসেক স্কোয়ার থিটাতে কনভার্ট করবো? এখানে কিন্তু কোনো বাকি কিছু কনভার্ট করতে হবে না, জাস্ট আমাকে প্লাসকে গুণ করতে হবে। ওকে, আমরা যেটুকু জানি সেটুকু থেকে শুরু করি। সেক কসেককে কি আমরা সাইন কজে কনভার্ট করতে পারি? ডেফিনেটলি পারি। সেক থিটা ইকুয়াল টু কি? 1 বাই কস থিটা, কজ স্কোয়ার থিটা, যেহেতু এখানে স্কোয়ার আছে এখানেও স্কোয়ার আসবে, প্লাস কসেক স্কোয়ারকে আমরা লিখতে পারি 1/সাইন স্কোয়ার থিটা। ওকে, সো লসাগু নিলাম আমরা, সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। এখান থেকে আসবে কোনটা? এখানে উপরে আসবে সাইন স্কোয়ার থিটা প্লাস এখান থেকে আসবে কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা। এই দুইটা যোগ, যোগের সূত্র কি আছে? আমরা 1 জানি। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 আমরা জানি। আর এখানে আমরা নিচে পাচ্ছি সাইন স্কোয়ার থিটা ডট কস স্কোয়ার থিটা। সো এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1/সাইন স্কোয়ার থিটা ইন্টু 1/কস স্কোয়ার থিটা। সো এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে 1/সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কসেক স্কোয়ার থিটা, আর 1/কস স্কোয়ার হচ্ছে সেক স্কোয়ার থিটা, sec square theta. So right hand side equal to proved. Okay, so এতটুকু আমাদের বোঝা শেষ। খুবই সোজা। আমরা যা জানি, কি জানি? আমরা জানি যে কোনো কিছু মাথায় না আসলে, এই ত্রিকোণমিতিতে কোনো কিছু মাথায় না আসলে লেটস কনভার্ট ইনটু সাইন কস। কনভার্ট করলাম, হয়ে গেছে, কনভার্ট করলাম, হয়ে গেছে, কনভার্ট করলাম, হয়ে গেছে। সো নেক্সট অঙ্কে যাওয়া যাক। এখানে কি আছে? ওকে, নেক্সট অঙ্ক 1 প্রমাণ করতে হবে, এটা এটা। ওকে ওকে, এইটাকে দেখে একটু আর একটু আমাদের ভয় ভয় লাগছে। আমরা কি জানি কখন 1 হয়? মানে কোনো কিছু একটা আউটপুট কখন 1 হয়? লাইক 2x মাইনাস এক্স ইকুয়াল টু 1x, বা আমরা x লিখতে পারি। এই একভাবে হইতে পারে, আরেকভাবে হইতে পারে হচ্ছে যে দুইটাই সমান, x/x ইকুয়াল টু 1, কারণ x কাটা থাকলে 1 হয়। সো আমাদের এই যে ম্যাথগুলা, যেখানে আমাদের প্রমাণ করতে হবে কিছু প্লাস মাইনাস থাকলো, ত্রিকোণমিতিক রাশি বা অন্য কিছু থাকতে পারে, ইকুয়াল টু 1 মানে কি? মানে হচ্ছে হয় আমাদের উপরে লব হর দুইটাই কাটাকাটি যাবে, আর না হলে এমন কিছু সাবট্রাকশন হবে, মানে বিয়োগ করা হবে 2x মাইনাস এক্স, যেটা থেকে আমরা x মানে 1 একটা মানে 1 পাবো আর কি। সো সুতরাং লাইক 2 মাইনাস 1 ইকুয়াল টু 1। ওকে, সো সুতরাং হচ্ছে যে আমাদেরকে এটাকে এমন একটা পজিশনে নিতে হবে যে পজিশন থেকে আমরা সাবট্রাকশন করতে পারবো অথবা কাটাকাটি করতে পারবো। কাটাকাটি করতে হলে কি উপরে আর নিচে সেম থাকতে হবে, কিন্তু এখানে তো সেটা নাই।
উপরে 1 আছে, নিচে একটা আছে সাইন আর একটা আছে কসেক। সো কি করা যেতে পারে? লেটস ডু ওয়ান থিং। যে কোনো একটা রাশিতে আমরা এটাকে কনভার্ট করব, যেন আমরা উপরে নিচে দুইটাকে সমানভাবে কাটাকাটি করে আমাদের আউটপুট পেতে পারি। ওকে, কি আছে? লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 1/1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস কসেক স্কোয়ার থিটা। আমাদের যে কোনো একটা কনভার্ট করতে হবে। লাইক আমরা সাইনকে কনভার্ট করে কসেকে নিতে পারি, তাহলে এটাকে কনভার্ট করব না, তাহলে কারণ উম, যোগ বিয়োগ করলে আমরা উপরে সাইন কসেক পাইতেও পারি, অথবা কসেককে চেঞ্জ করে আমরা উপরে সাইন নিয়েও আসতে পারি। তো কোনটাকে চেঞ্জ করতে পারি? আমরা সবসময় চেষ্টা করব অলওয়েজ সাইন কজের ভিতরে থাকতে। তো এখানে সাইন যেহেতু আছি, তো আমরা কসেককে সাইনে রূপান্তর করি, সেটা সবসময় আমাদের জন্য বেটার হবে। 1/1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস এখানে আছে 1 প্লাস কজেক স্কোয়ার থিটা। এটাকে আমরা যদি সাইনে রূপান্তর করি 1/সাইন স্কোয়ার থিটা। ওকে, সো 1/1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস কি আছে এখানে উপরে 1, এখানে নিচে লসাগু করলে আসে সাইন স্কোয়ার থিটা, আর এখানে আছে সাইন স্কোয়ার থিটা, এখানে সাইন সাইন কাটা আর হচ্ছে যে 1। ওকে, তো আমরা এখানে এটা পাচ্ছি। সো এরপর কি লিখতে পারি? 1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস, এটা উল্টে যাবে, 1 ইন্টু এটা ঘুরে যাবে ওদিকে। সো উপরে সাইন স্কোয়ার থিটা, নিচে সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1, আর 1 প্লাস 1 প্লাস সাইন স্কোয়ার থিটা সেম। তো আমরা এটাকে ঘুরাই এভাবে প্লাস সাইন স্কোয়ার থিটা লিখতে পারি। ওকে, এই পাশে এখন আমরা বাকিটা সলভ করি। এখান থেকে দুই সাইডকে যদি আমি যোগ করতে চাই, কি আসবে আমাদের লবে? কি আসবে আমাদের লসাগু? কি আসবে? সেটা হবে যে অন প্লাস সাইন স্কোয়ার থিটা, স্বাভাবিকভাবে, কারণ দুইটাই এক। সো এখানে এখানে কিছুই যাবে না, 1 এর মতো থেকে যাবে, এখানে এখানে কিছু যাবে না, সাইন স্কোয়ার থিটা থেকে যাবে। ওকে, সো এখন এই দুইটা কিন্তু সমান হয়ে গেছে, সমান হলে আমরা কাটাকাটি করে দিলে 1 পাচ্ছি। অতএব রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু প্রুভড। খুবই সিম্পল, জাস্ট কিছু আমার মাথায় নাই, লেটস কনভার্ট ইনটু সাইন এন্ড কস। ওকে, এই ম্যাথ কমপ্লিট। এরপরে যেটা আছে এইটা, এটাও সেম টাইপ, ক্যাটাগরি কিন্তু সেম, কিন্তু এখানে একটু বুঝতে কিন্তু কষ্ট হচ্ছে একটু। একটা মাইনাস আছে, একটা প্লাস আছে, আগেরটায় তো দুইটাই প্লাস ছিল। দেখি আমাদের যে নিয়ম, আমাদের একই নিয়ম, আমরা নিয়ম পাল্টাবো না, কি হয় দেখি কি হয়। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু আছে 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/2 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এখন সাইনকে সাইনের জায়গায় রেখে দিই, আমরা ট্যানকেই কনভার্ট করি। ট্যানকে কনভার্ট করতে পারবো কিভাবে? ট্যান থিটা ইকুয়াল টু সাইন বাই সাইন থিটা বাই কস থিটা। তো এখানে সাইন রাখবি, তো আমার এখানে সাইন দরকার হবে কাটাকাটি করার জন্য উপর নিচে। 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/2 প্লাস কি আছে, ট্যান স্কোয়ার থিটাকে আমরা কিভাবে লিখতে পারি? সাইন স্কোয়ার থিটা আর নিচে কস স্কোয়ার থিটা। ওকে, সো এটাই ভাবে আমরা লিখতে পারি। এখন পরের লাইনে কি আসবে? 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস
এই পুরো ক্লাসটা কিন্তু শুধু দেখলে হবে না, সাথে সাথে কিন্তু করতে হবে। আমি খুব স্লোলি আগাচ্ছি, কারণ আমি বিশ্বাস করি যারাই দেখবে তারাই সাথে খাতা কলম নিয়ে বসে অঙ্কগুলো সলভ করবে। যখন তুমি প্র্যাকটিস করবে দেখবা যে তোমার কাছে সবকিছু সহজ হয়ে যাচ্ছে। জাস্ট তুমি যদি সিনেমার মতো বসে বসে দেখো, তুমি যে ভিডিওই দেখো না কেন, শুধু আমারটা না, যে কারো ভিডিও যদি তোমরা দেখো, কোনো লাভ নেই। তোমাকে সাথে সাথে প্র্যাকটিস করতে হবে। ওকে, কোথায় ছিলাম? এখানে। সো এখানে নিচে আমরা কজ স্কোয়ার থিটাই পাবো, কজ স্কোয়ার থিটা। আর উপরে কি পাচ্ছি? এখানে হচ্ছে 2 কজ স্কোয়ার থিটা, এখানে প্লাস সাইন স্কোয়ার থিটা। ওকে, লেটস গো নেক্সট পেজ। নেক্সট পেজে যাওয়া যাক। ছোট করে নিই একটু, এটাকে উপরে নিয়ে আসি। ওকে, নেক্সট পেজে আসলাম আমরা। সরি, 1 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা এখানে আছে। এটা এখন ঘুরে উল্টে যাবে খুব স্বাভাবিকভাবে। সো কজ স্কোয়ার থিটা, আর নিচে আছে 2 কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। ওকে, এখন এখানে দেখো আমাদের তো উপরে নিচে দুইটাই সমান দরকার। এখানে কিন্তু এলোমেলো হয়ে গেছে, কিন্তু এখন আমাদের ঘাবড়ালে চলবে না, প্রসেস ঠিক রাখতে হবে। আমাদের সাইনে নিতে হবে সবকিছু, কারণ আমরা এখানে সাইনটা রেখেই দিছি, এই পাশটাকে যেন আমরা সাইনে নিতে পারি। সো কস স্কোয়ার থেকে সাইনে কিভাবে যাব? হ্যাঁ, আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তখন কস স্কোয়ারের যদি আমরা কস স্কোয়ার থেকে সাইন স্কোয়ার নিতে চাই, তাহলে কি আসবে? কসকে যদি এই পাশে রাখি, কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এইটা চলে আসবে। সো এইখানে এবং এইখানে এইটা যদি আমি ইনপুট দিই, তাহলে আশা করি আমরা কিছু না কিছু একটা ইকুয়েশন পাবো, যেটা দিয়ে আমরা উপর নিচে কাটাকাটি করতে পারবো। ওকে, লেটস গো, দেখা যাক কি হয়। 1 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস, উপরে কি বসাবো? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, কারণ কজ স্কোয়ারের জায়গায় আমরা এটা লিখে দেব। ওকে, এখানে 2, এখানেও আমরা লিখবো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওকে, আর আছে এখানে সাইন স্কোয়ার থিটা। ওকে, এরপরে কি লিখবো? এটা তো এখানে যেমন আছে তেমন থেকে যাবে, সাইন স্কোয়ার থিটা প্লাস, উপরেরটাও থেকে যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। নিচেটা একটা গুণ করে নিই, 2 2 একে 2 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। হ্যাঁ, এখন উপরে 2 দরকার ছিল কাটাকাটি করতে হলে, এখানে তো নেই। কি করা যেতে পারে? লেটস ডু ওয়ান থিং। ওকে, এইটাকে আমরা কিভাবে কনভার্ট করতে পারি, কিভাবে দেখতে পারি? এটাকে কি কোনোভাবে, কোনো রকম কি এরকম দেখা যায় যে যদি আমরা এটাকে একটু সাজাই লিখি? লেটস ডু দ্যাট। হুম, হুম, আচ্ছা, আমরা আমাদের প্রসেস ঠিক রাখি, যেভাবে আছে সেভাবেই আমরা আগাতে থাকবো সামনে। এটা চিন্তা করো এখান থেকে কি করা গেলে খুব ইজিলি এটাকে আমরা কনভার্ট করতে পারি সবকিছুতে। এটাকে কি আমরা সরি এ মাইনাস বি সূত্র নিতে পারি? এ মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু কি আসে? এ স্কোয়ার মাইনাস 2ab, 2ab প্লাস বি স্কোয়ার।
তাহলে এটা তো বি এখানে আসবে, কিভাবে করব? চিন্তা করতে থাকো, চিন্তা করতে থাকো। এটাই হচ্ছে শিখার প্রধান উপায়। অনেকেতে কিন্তু এটা বুঝে গেছে, আমি কিন্তু একটু ঘুরাইলাম তোমাদেরকে। আচ্ছা, এখানে দেখো খুব সিম্পল, একটা সাইন স্কোয়ার আর এখানে দুইটা সাইন স্কোয়ার, লাইক -2x প্লাস এক্স, কি আসবে? -x। ভেরি সিম্পল। সো দেখা যাক, 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। সো কি আসবে? 2 থাকবে, -x মানে মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওকে, এখন কি করা যেতে পারে? নর্মাল লসাগু বের করি, দুটাই তো সেম। 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এখানে যেটা আছে সেটাই থাকবে 1 প্লাস, এখানে কি আছে 1, যেটা আছে সেটাই থেকে যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন দেখো প্লাস 1 কি হবে? 2 আর মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর এখানেও কি 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা। দুইটাই কাটাকাটি হয়ে যাবে, উপরের সাইড নিচের সাইড। তাহলে আমরা কি পাবো? 1 পাবো। দেখি তো আমাদের অ্যান্সার কি এটাই চাইছিল? হ্যাঁ, তো আমাদের রাইট হ্যান্ড প্রুভড, রাইট হ্যান্ড সাইড, এটা প্রুভড। সো জাস্ট প্রসেসকে বিশ্বাস করতে হবে, প্রসেসকে বিশ্বাস করে স্টেপ বাই স্টেপ সামনে আগায় যাবা। ম্যাথ মিলবি শেষে। এখানে ম্যাথের ভিতরে কোনো কেমিস্ট্রি নেই যে ব্যতিক্রম কিছু রুলস থাকবে, ব্যতিক্রম কিছু হবে। এটা জাস্ট স্টেপ বাই স্টেপ, 1+1 করলে 2 আসবে এই ম্যাথের ক্ষেত্রে। ওকে, সো এখন আমরা এর পরের অঙ্কে যাব। হ্যাঁ, এই ম্যাথটা দেখে কি আর একটু ভয় লাগছে? এতক্ষণ তো আমরা 1 বের করেছি। কি বের করেছি? 1 বের করেছি। এখন এখন এখানে বলতেছে 0 বের করতে। 0 কিভাবে বের করবো? 1 তো আমরা x/x 0 বের করেছি। এখন 1 বের করেছি। এখন কি এমন করলে আমাদের দুইটা সমান হবে? ভাববার বিষয় তো। কিভাবে ভাববো? আমাদেরকে এখন x মাইনাস x করতে হবে, ইকুয়াল টু 0। 1 মাইনাস 1 ইকুয়াল টু 0, এছাড়া কোনো উপায় নাই। আর একটা উপায় আছে, উপরে যদি 0 থাকে, নিচে যদি 1 থাকে, এটাকে 0 হবে অলওয়েজ। উপরে যদি কোনো কিছুর মান 0 আর এখানে যদি ধরো ইনফাইনিট বসায় দাও, মানে অনেক লার্জ একটা নাম্বার যদি বসায় দাও, তাও ধর এখানে থাউজেন্ড থাউজেন্ড অনেক কিছু বসাই দিলে, তাও এটা 0। এটা অলওয়েজ। সো আমাদেরকে এমন কিছু একটা করতে হবে যাতে উপরে সবকিছু ক্রস হয়ে যায়। সবকিছু ক্রস হলে কি হবে? 0 হয়ে যাবে। 0 হয়ে গেলে আমাদের মান চলে আসবে। সো কি করা যেতে পারে? চিন্তা চিন্তা চিন্তা, কি চিন্তা করব, কি চিন্তা করব? ওকে, যা আছে তাই থাকুক। আমরা আমাদের প্রসেসকে বিলিভ করি, আমরা সেই প্রসেস অনুযায়ী সামনের দিকে এগিয়ে যাব। ওকে, কি আছে? আচ্ছা, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড, tan angle of A sec A plus 1 minus sec A minus 1 tan A। আমরা যখন চিন্তা করতাম যে মাথায় যদি কিছু না আসে, তাহলে কি করব? সিম্পলি সাইন কজ এ কনভার্ট করে দেব। সো এখানে কি সেটা করব, নাকি যেমন আছে সেটা কি আমরা গসাগু লসাগু করব? কি করা যেতে পারে? ভাববার বিষয়।
দেখি যেমন আছে তেমন ভাবেই করে দেখি কি হয়। কি আছে এখানে? আছে সেক, সরি, সেক এ প্লাস 1, এখানে tan এ, উপরে কি যাবে? সেকে সেকে কোণ tan এ স্কয়ার মাইনাস কি আসবে? মাইনাস টেনে টেনে গণ, এখানে টেনে টেনে যাবে না, এখানে আসবে sec a প্লাস 1। আচ্ছা, এটাকে আমরা এভাবে লিখি sec a প্লাস 1, এটা একটা পার্ট, আর এখানে আছে sec a মাইনাস 1, এটা একটা পার্ট। sec a প্লাস 1, নিচেটা নিচেই আছে, যেমন আছে তেমন রেখে দিই, কারণ এখানে আপাতত মাথায় কিছু আসতেছে না। উপরে তো দেখি কিছু একটা হচ্ছে, tan স্কয়ার, দেখি এটা সিম্পলিফাই করে দেখি কি আসে। a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি a মাইনাস বি ইকুয়াল টু কি আসে? a স্কয়ার মাইনাস বি স্কয়ার, সেটাই আমরা কনভার্ট করে দিতে পারি। এইটুকু তো আমরা বুঝছি, বুঝছি কিনা বলো? ডেফিনেটলি বুঝছি। সো sec স্কয়ার a মাইনাস 1, কে স্কয়ার না দিই, 1 কে স্কয়ার দিলেও যা, না দিলেও তা, দিলেও যা, না দিলেও তা। ওকে, এখন কি করব? চিন্তা করো, চিন্তা করো, চিন্তা করো। আচ্ছা, এটা এটা যেহেতু আছে গুণ অবস্থায়, গুণ করে দিই। ওকে, দেখি এটাকে একটু ছোট করে দিই, তাহলে আমাদের এই পেজেই কমপ্লিট হয়ে যাবে ম্যাথটা ইনশাল্লাহ। হালকা একটু ছোট করে দিলাম, এইটা এখানে চলে আসবে। ওকে, তো এখানে কি আছে? পরেরটা যেহেতু গুণ করব, নিচেটাও গুণ করে দিই। নিচেটা আগে কি আসবে গুণ করলে? tan a sec a, tan a sec a প্লাস tan a, 1 ইন্টু tan a ইকুয়াল টু tan a। নিচেটা করে দিলাম। উপরে কি আছে? উপরে হচ্ছে sec স্কয়ার a মাইনাস 1। আচ্ছা, এটাকে কি কোনো আমরা সূত্রে সূত্রে চিন্তা করতে পারি? লাইক আমরা তো জানি যে sec স্কয়ার a ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার a। ওই যে সূত্র, সূত্র মনে আছে? সূত্র মনে আছে? কার আছে, কার আছে? সূত্র মনে থাকতেই হবে। এই যে এইখানে আমরা দেখেছিলাম যে, আচ্ছা, না না, আমাদের ভুল হয়েছে, 1 প্লাস কট স্কয়ার থিটা, কসেকের সাথে 1 প্লাস থিটা। ওকে, তাও এটা মনে রাখতে হবে অলওয়েজ। যেখানে ছিলাম সেখানে চলে আসি আবার। তাও তো যাচ্ছে না, সূত্রে যাচ্ছে না। কি করা যেতে পারে? কি করা যেতে পারে? যেটা করছি সেটাই করি। tan স্কয়ার এ, আচ্ছা, কেন সূত্রে যাবে না? আমরা কি শুধু সেকই নিতে পারি? আমরা তো tan কেও কনভার্ট করতে পারি। tan স্কয়ার এ, সো tan স্কয়ার এর মান যদি আমরা বের করি, tan স্কয়ার এ, এই যে আছে 1 কে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে sec স্কয়ার এ মাইনাস 1 হয়ে যাচ্ছে। ওকে, এটা করলে তো আরো বেটার হয়। লেটস ডু ইট। ওকে, আচ্ছা, এখানে আমরা সাইন দিতে ভুলে গেছি। এই যে সাইনটা এখানে হবে, মাইনাস সাইনটা হবে। ওকে, তো এখন কি করে? tan স্কয়ার এর জায়গায় আমরা sec স্কয়ার এ মাইনাস 1, আর এখানে কি আছে? মাইনাস আছে, তো মাইনাস সেক স্কয়ার, আমি মাইনাসটা উঠাই, ব্র্যাকেট উঠাই দিই। সেক স্কয়ার এ মাইনাস মাইনাস প্লাস, দেন 1, এখানে 1 চলে আসলো। তো মাইনাস 1 প্লাস 1, মাইনাস সেক স্কয়ার এ প্লাস সেক স্কয়ার এ, সবকিছু এখানে উপরে কাটাকাটি, উপরে কি থাকছে? 0। 0 নিচে এখানে যাই থাকুক, অ্যান্সার তো 0। খুব সিম্পলি আমরা এটা করে ফেললাম। সো অঙ্কের সৌন্দর্য দেখানোর জন্য আমরা এটা নিচে লিখি, sec a প্লাস 10 tan a, ওকে, ইকুয়াল টু 0, ইকুয়াল টু RHS।
প্রুফড। ওকে, চিন্তা করলে হবে না, অলওয়েজ চিন্তা করতে হবে যে আমি রাইট প্রসেস আছি কিনা, রাইট ট্র্যাকে আছি কিনা, এবং কোথায় আমার সূত্রটা অ্যাপ্লাই করা যায়। এটা যখন মাথায় থাকবে দেখবা যে অটোমেটিক্যালি আমি কমপ্লিট করে ফেলছি, আমি আউটপুট বের করে ফেলছি। তো টার্গেট হওয়া উচিত কখন আমি সূত্রটা পারফেক্টলি ইউজ করতে পারবো। সো এটা তো প্রুভ হয়ে গেল। এখন এটাকে কি আমরা অন্যভাবে করতে পারি? যেমন আমরা তো মাথায় কিছু না থাকলেই সাইন কজে কনভার্ট করতে চাই। দেখি তো সেভাবে পারা যায় কিনা। লেটস ডু ইট। এটা তোমাদের জন্য বাড়ির কাছে থাকবে যে যদি আমরা এইভাবে না করে শুধুমাত্র সাইন আর কজে কনভার্ট করি, সাইন কজে কনভার্ট করে আমরা করতে পারি কিনা, সেটা হচ্ছে তোমাদের জন্য বাড়ির কাছে থাকবে। ওকে, সো এখন এই অঙ্কটা কিভাবে করব, এটার অ্যাপ্রোচ কি হবে চিন্তা করি। আমরা জানি কিছু মাথায় না আসলে আমরা সাইন কজে কনভার্ট করব। সো এখানে তো অলরেডি সাইন নিয়ে দেওয়াই আছে। এটার একটা অ্যানাদার টাইপ। এখানে উদাহরণে যে কয়টা অঙ্ক আছে সে কয়টা অঙ্ক হচ্ছে ক্যাটাগরিক্যাল, আই মিন এই ক্যাটাগরি টাইপের অঙ্ক আসে। সো আমরা সেই বেসিকটা শিখতেছি, এই টাইপের ম্যাথ কিভাবে আমরা সলভ করব। ওকে, সো লেফট হ্যান্ড সাইড যেটা আছে সেটা আগে লিখি আমরা। 1 মাইনাস সাইন অ্যাঙ্গেল অফ এ, 1 প্লাস সাইন এ, রুট ওভার। সো এটার ক্ষেত্রে কি করব, এই টাইপের ম্যাথের ক্ষেত্রে আমরা চেষ্টা করব রুটটাকে উঠায় ফেলার আর কি। রুটটাকে উঠাইতে হবে হলে ভেতরে স্কোয়ার আনতে হবে। স্কোয়ার কিভাবে আনবো, এটাকে স্কোয়ার করে ফেলি, এটাকেও স্কোয়ার করে ফেলি, তা তো করতে পারবো না। সেটা করার একটা পদ্ধতি আছে, লাইক এখানে 1 মাইনাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ। ওকে, করতে পারি এটা। তাহলে কি হবে, স্কোয়ার হয়ে যাবে। কিন্তু নিচেও কি আমরা 1 প্লাস সাইন এ প্লাস, নিচেও কি আর কি 1 প্লাস সাইন এ 1 প্লাস সাইন এ, এখানে কি আমরা প্লাস দিতে পারবো? পারবো না। কারণ দেখো, আমরা এক্স অনুপাত হিসেবে নিয়েছিলাম প্রথম দিকে, একদম শুরুর দিকে ভিডিওর, যে অনুপাত থাকলে 4/5 এক্স অনুপাত দিলে এটা কাটা দিলে অনুপাতটা সেম থাকে। এখানেও কিন্তু এখানেও কিন্তু সেম বিষয়টাই আমরা কাজ করতেছি। লাইক এখানে এটা আছে, এটা আছে, ওকে। এখানে আমরা যদি জাস্ট এক্স এক্স দিয়ে দিতাম সেটা এক ধরনের ইকুয়েশন হতো, কিন্তু আমাদের রুটটা উঠাতে হবে, সেজন্য আমরা এখানে একটা এন্টিটি ইউজ করবো একটা। সো এন্টিটা কি হতে পারে, 1 মাইনাস সাইন এ, আর এখানেও 1 মাইনাস সাইন এ, কারণ উপরে দিলে নিচেও একই দিতে হবে, সেম দিতে হবে। এখন এটার উপরে আমরা রুট দিয়ে দিচ্ছি, সরি, রুট দিয়ে দিচ্ছি। সো এখন কি অ্যান্সার আসবে, এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। সো এটাকে কি লিখতে পারি, এ মাইনাস বি হোল স্কয়ার। আর এখানে এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি কি হবে, এ মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। সো 1 এর উপরে স্কয়ার না দিলেও হয়। সো এভাবে আসলো, আর এটার উপরে রুট আছে। ওকে, এখন আমরা এখানে কি করব, এখন তো এটার মাধ্যমে আমরা কি করতে পারি, ডেফিনেটলি আমরা রুট উঠাই দিতে পারি। রুট উঠাই দিলে কি হবে, সো রুট উঠাই দেওয়ার আগে আমরা আরেকটা কাজ করতে পারি। এটা তো কোনো সূত্রে যায় না, কিন্তু এটা তো একটা সূত্রে যায়। কি সূত্রে যায় চিন্তা করতো, সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ ইকুয়াল টু 1। সো এখানে 1 মাইনাস সাইন স্কয়ার এ আছে, তাহলে যদি কজ স্কয়ার এক পাশে থাকে ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কয়ার এ, এটা চলে আসে। সো এইটার পরিবর্তে কি আমি কজ স্কয়ার এ লিখতে পারি? তাহলে তাহলেও তো আমি রুট উঠাইতে পারবো, তাই না? সো নিচে
কস স্কোয়ার এ, আর উপর হচ্ছে 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার। ওকে, আর এখানে রুট আছে। এখন রুটটা উঠাই দিলে কি হবে? রুটটা উঠাই দিলে আমরা উপরে পাবো 1 মাইনাস সাইন এ, আর নিচে কস এ। এখন তো অঙ্কটা পুরাই সিম্পল, আমরা এটাকে এইভাবে লিখতে পারি 1 বাই কস এ মাইনাস সাইন এ কস এ। এভাবে লিখলে এখন এই 1 বাই কস এর জায়গায় আমরা কি লিখতে পারি? সেকে মাইনাস tan a, so right hand side equal to proved. That's how it is. So প্রসেসটাকে আমাদের সেম রাখতে হবে, বিলিভ করতে হবে, এবং স্টেপ বাই স্টেপ সামনের দিকে আগাতে হবে। ওকে, এখন নেক্সট অঙ্কে কি আছে দেখা যাক। এটা আরেক টাইপের অঙ্ক। এই টাইপের অঙ্ক অনেক বেশি আসে। তো দেখি এখানে কি আছে। লেফট হ্যান্ড সাইডে বলা আছে left hand side equal to a square minus b square. a square জায়গায় কি লিখতে পারি? tan a plus sin a square, কারণ এখানে দেওয়া আছে tan a plus sin a equal to a, tan a minus sin b, sorry sin a equal to minus equal to b minus এখানে কি লিখতে পারি? tan a minus sin b স্কয়ার। সো আমাদেরকে প্রমাণ করতে হবে 4ab, আউটপুট আনতে হবে 4ab। ওকে, সো এখন এখানে কি আছে? a প্লাস বি হোল স্কয়ার সূত্র আমি নিতে পারি a প্লাস বি হোল স্কয়ার a মাইনাস বি হোল স্কয়ার। এই দুটো সূত্র এখানে বসাই দিতে পারি। এটা কি সূত্র আসে? tan স্কয়ার a প্লাস সাইন স্কয়ার a প্লাস 2 sin a, সরি 2 tan a sin a, tan a sin a, a প্লাস বি হোল স্কয়ার যে সূত্রটা সেটা এখানে বসে দিয়েছি, মাইনাস এখানে মাইনাস আছে, সো এখানে ব্র্যাকেটটা দিয়ে রাখি আপাতত আমরা। ওকে, এটুকু আমরা মুছে ফেলি একটু। ওকে, সো tan স্কয়ার a প্লাস সাইন স্কয়ার বি, সরি আমরা এখানে ভুল লিখেছি, এটা হবে a সাইন স্কয়ার a, এখানেও a। ওকে, মাইনাস 2 tan a sin a। ওকে, ব্র্যাকেট ক্লোজড। এখন এখানে কি আছে? যেমন আছে তেমন রেখে দিই, tan স্কয়ার a প্লাস সাইন স্কয়ার a প্লাস 2 tan a sin a মাইনাস tan স্কয়ার a, ব্র্যাকেট উঠাই দিচ্ছি আর কি, সেখানে মাইনাস প্লাস মাইনাস মাইনাস সাইন স্কয়ার a মাইনাস মাইনাস প্লাস হচ্ছে 2 tan a sin a, সেখানে প্লাস tan a মাইনাস tan a কাটাকাটি, প্লাস সাইন a মাইনাস সাইন স্কয়ার কাটাকাটি, মানে প্লাস tan a sin a প্লাস tan a sin a, এখানে দুইটা আছে, সো কি আছে? দুইটা যোগ করলে হবে 4 tan a sin a। সুতরাং আমরা আমাদের প্রুফের একটুকু অংশ পাইলাম, যে 4 আছে 4টা পাইলাম। এখন এখানে তো বাকিটা কি হবে? রুট, একটা রুট দরকার হবে আমাদের, এন্ড রুটের ভিতরে আমাদের কি লিখতে হবে? tan a প্লাস sin a ইন্টু tan a মাইনাস sin a, তাহলেই তো আমরা a b পাবো, রুট a b পাবো। তো সেটা কিভাবে করতে পারি? আমরা যদি এটার উপরে একটা রুট দিই, আগে রুটটা আনি, এটার উপরে রুট দিলে tan স্কয়ার a
সাইন স্কয়ার এ, এটা কি লিখতে পারি? ডেফিনেটলি লিখতে পারি। কেন লিখতে পারি? কারণ ভিতরে আমি স্কয়ার দিলাম, ভিতরে স্কয়ার দিলে উপরে রুট ওভার, সো রুট ওভার স্কয়ার যদি কাটাকাটি হয়ে যায় তাহলে তো ঝামেলা শেষ আর কি। তো তাহলে আর তো আমাদেরকে কি বলে, সেম মানটাই পাচ্ছি, লাইক 2 স্কয়ার এর উপরে রুট ইকুয়াল টু 2, রুট কাটা যাবে, স্কয়ার কাটা যাবে, 2 পাওয়া যাবে। সো বিষয়টা তো এখানে সেম ভাবেই আমরা ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি। তো এটা আমি বসাইলাম এখন 4। তো এই রুটের ভিতরে কি কি লিখতে পারি? tan স্কয়ার এ তো আছে sin স্কয়ার, sin স্কয়ারের জায়গায় আমরা কি এটা লিখতে পারি যে একটা সূত্র আছে আমাদের, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। সো sin স্কয়ার ইকুয়াল টু কি আসবে? sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা। যদি এটা লিখে কি হয় দেখা যাক। এখানে আছে tan স্কয়ার a, আর এখানে ব্র্যাকেট দিয়ে আমরা sin স্কয়ার এর জায়গায় আমাদের সূত্রটা লিখে দেব, 1 মাইনাস cos স্কয়ার a। ওকে। সো এই পর্যন্ত আসলাম, এখন কি করতে পারি? যদি এটা গুণ অবস্থায় আছে আমরা পুরোটা গুণ করে দিই। ওকে, পুরোটা গুণ করে দিলে দেখা যাক কি আসে। এটাকে একটু নিয়ে ছোট করে আমরা এখানে রাখি। ওকে, সো এখানে যদি লিখি এই পাশ থেকে 4 tan স্কয়ার a ইন্টু 1, tan স্কয়ার a আসে, মাইনাস tan স্কয়ার a আর কি আসে গুণ করলে cos স্কয়ার a, পুরোটার উপরেই রুট আর কি। সো সো এখানে এটা পাইলাম। তো এখন আমাদের তো এর ভিতরে tan a প্লাস sin a, tan a মাইনাস sin b দরকার, sin a দরকার। সেটা কিভাবে আসতে পারে দেখি তো, এখন কি করা যায়? tan স্কয়ার a, সো tan স্কয়ার a কে লিখলাম এখানে, আমরা মেইনলি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে গেলে a প্লাস b a মাইনাস b এইভাবে sin a tan a প্লাস আর tan a মাইনাস sin a বসাতে পারি। সো এই পাশে তো আমাদের a স্কয়ার আছে, এখানে b স্কয়ারটা কিভাবে আনবো, sin স্কয়ার কিভাবে আনবো সেটা দেখি। এখন tan স্কয়ার এখানে আমরা লিখতে পারি sin স্কয়ার a, আর এখানে লিখতে পারি cos স্কয়ার a, কারণ তাহলে আমরা sin পেয়ে যাচ্ছি আর cosটা এখান থেকে চলে যাচ্ছে, cos স্কয়ার a, কারণ cos স্কয়ার এ কাটাকাটি, এখানে আমরা sin স্কয়ার এ which is our b স্কয়ার। সো 4 tan স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। সো এখানে কি পাবো আমরা? 4 tan a প্লাস sin a ইন্টু tan a মাইনাস sin a। তো tan a প্লাস sin এর জায়গায় আমরা a লিখতে পারি, এই যে a লিখতে পারি, আর tan a মাইনাস sin এর জায়গায় b লিখতে পারি। সো এটাকে আমরা এখানে 4 root a b লিখতে পারি, which is right hand side equals to proved, which is proved। ওয়ান বাই ওয়ান, স্টেপ বাই স্টেপ সামনের দিকে আগাতে পারলে আমি মনে করি অঙ্কগুলা খুব ইজিলি কমপ্লিটলি করা যাবে। সো পুরো বিষয়টা আমরা আবার বোঝার চেষ্টা করি, নিজেরা প্র্যাকটিস করি বাসায়, তাহলে দেখা যাবে যে ফুল থিওরিটা আছে, ফুল যে বেসিকটা আছে সেটা আমরা বুঝতে পারবো। এখন এইখানে বেসিকটা শিখতে পারলেই অ্যাডভান্স ম্যাথগুলা ইজি হয়ে যাবে। অ্যাডভান্স ম্যাথগুলা কি হয়, এটা ছোট 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 কিছু বেসিক পার্টে ডিভাইড হয় অ্যাডভান্স পার্ট থেকে। সো বেসিকটা শিখতে পারলে আমরা ছোট ছোট চাঙ্কে এগুলাকে ডিভাইড করতে পারবো এবং ইজিলি স্টেপ বাই স্টেপ ম্যাথকে আমরা সমাধান করতে পারবো।
এখানে আমরা আমাদের অ্যান্সারটা পেয়ে গেছি। হয়তো অ্যাভাটারটার জন্য তোমরা দেখতে পাচ্ছ না এই লাস্টের লেখাটুকু, 4√ab হবে। ওকে, সো আমি একটা জিনিস আমার খটকা লাগতেছে, সেটা হচ্ছে হয়তো কোথাও একটা সূত্রে আমি ভুলবশত একটু হালকা ভুল করে লিখেছি। এই জায়গায় চেঞ্জ হয়ে গেছে। এতক্ষণ এই দুইটা রুলস তেমন ইউজই হয় নাই, সেজন্য আমরা এটা বুঝতে পারিনি। যদি ইউজ হতো তাহলে কিন্তু আমরা সাথে সাথে বুঝে ফেলতে পারতাম। বেসিক ম্যাথ যেহেতু করতেছি, এখানে এটা হবে কোসেকের সাথে কট, সো কট স্কয়ার থিটা। আর সেকের সাথে এটা হবে ট্যান স্কয়ার থিটা। ওকে, সো এরপরে আমরা কোথায় এসে আবার সূত্র লিখেছি কোথাও কি? হুম হুম এখানে এখানে হচ্ছে ওইটা কপি করে এনেছিলাম, এখানে একটু ভুল রয়ে গিয়েছে। আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে তোমরা। এটা হচ্ছে কট স্কয়ার থিটা, এটা হচ্ছে ট্যান স্কয়ার থিটা। ওকে, সবকিছু সেম, প্রসেস সেম, জাস্ট সূত্রটা তোমরা ভালোভাবে পড়ে নেবে, মুখস্থ করে নেবে। ওকে, এখন আমি তোমাদের জন্য কিছু হালকা বেসিক থেকে ইন্টারমিডিয়েট লেভেলের কোশ্চেন রেখেছি, যেটা প্র্যাকটিস করলে তোমাদের বেজ আরো শক্ত হবে, অ্যাজ ওয়েল এজ তোমরা আরো হার্ড ম্যাথ সলভ করতে পারবা। সো শুরু করা যাক এটা দিয়ে। এখানে এগুলো হচ্ছে সব প্রমাণ, প্রুফ করতে হবে। এখানে আছে কট স্কোয়ার থিটা -1/sin² ইকুয়াল টু -1, প্রমাণ করতে হবে -1। সো -1 যেটাই হোক, -1 প্রমাণ করতে হবে আমাদেরকে এমন একটা জিনিস রাখতে হবে, লাইক -x/x থাকলে সেটা -1 আসবে। এমন একটা বিষয় আমাদেরকে আনতে হবে উপর এবং নিচে লব-হরের। ওকে, সো শুরু করা যাক। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কট স্কয়ার থিটা। আমরা সবসময় চেষ্টা করছি মাথায় কিছু না থাকলে convert it into sin and cos. So let's convert it. Cot square theta, so এটা হচ্ছে cos square theta by sin square theta, sin square theta minus 1 by sin square theta। এখানে sin square আছে, so আশা করি sin square এসে যাবে, sin square theta। so এখানে থাকতেছে cos square theta minus 1। এখন আমরা কি করব? এটাকে কি একটু চেনা চেনা লাগে? দেখি তো আমাদের cos স্কয়ার যে সূত্র সেটা আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। হুম তো এখন যদি আমি cos স্কয়ারকে, আচ্ছা, cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা, আবার দেখি তো sin স্কয়ারকে পাশে রেখে sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা। তো 1টা হবে প্লাস, মাইনাস হবে cos স্কয়ার থিটা। সো এখানে একটু উল্টানো আছে, আমরা কি এটাকে এভাবে লিখতে পারি যে 1 মাইনাস cos স্কয়ার থিটা? পারি না, কিন্তু যদি এটা ব্র্যাকেট দিয়ে মাইনাস দিই তাহলে পারি। কিভাবে পারি? মাইনাস ইন্টু 1, -1 মাইনাস ইন্টু মাইনাস cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। তো এখন কিন্তু এটা ঠিক আছে। সো এইখানে এখন আমরা নিচে sin স্কয়ার থিটা আছে, লিখে দিতে পারি। এখন এটার জায়গায় কি লিখতে পারি? sin স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, নিচে sin স্কয়ার থিটা, তাই এটা কাটা থাকবে -1। ওকে, সো রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু প্রুভড। তোমরা কিন্তু সাথে সাথে আমার সাথে সাথে সকল অঙ্কগুলা 1 বাই 1 প্র্যাকটিস করবে, আদারওয়াইজ কিন্তু তোমরা কিচ্ছু বুঝতে পারবে না। সো এটা মাথায় রাখতে হবে, তাহলে না হলে তুমি যে ভিডিওই দেখো না কেন তোমার কোনো কাজে আসবে না। ওকে, এটা হচ্ছে নেক্সট ম্যাথ। তোমরা কি একটু চিন্তা করবে এই ম্যাথ
কিভাবে সলভ করব আমি একটু ভিডিওটা পজ করে দেখো, ট্রাই করে হয় কিনা। ওকে, সো আমরা স্টার্ট করি সলভ করা। যা আছে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু যেটা আছে সেটা উঠাই আগে, প্লাস tan স্কোয়ার থিটা, এখানে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওকে, এটা লেফট হ্যান্ড সাইডে আমাকে 1 আনতে হবে, তো উপর নিচে সেম আসতে হবে আমার। তো আমরা জানি কোনো কিছু মাথায় না থাকলে আমরা সাইন কজে ডিভাইড করে ফেলবো। ওকে, সো 10 কে সাইন কজে ডিভাইড করা যায় অবশ্যই, যে প্লাস সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা। আর এখানে একটা সাইন আছে, সাইনে তো আছেই। এটাকে কি এভাবে লিখতে পারি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সো এটাকে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারে লিখতে পারি। সো একে যদি বন্ধ করি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সো সাইন স্কোয়ার থিটা। ওকে, ওয়ানের উপরে স্কোয়ার না দিলেও হয়। ওকে, তো এখানে আমরা কি কিছু করতে পারি? আপাতত কিছু না করে দেখি এখানে কি আসে। ফার্স্টে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা। ওকে, এটা তো আমরা ওই যে সূত্রতে লিখতে পারি, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। সো পদ যদি এই পাশে থাকে, কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওকে, সো 1 মাইনাস সাইন স্কোয়ার জায়গায় আমি কজ স্কোয়ার লিখতে পারি, কজ স্কোয়ার থিটা। ওকে, এখন এই কজকে আমরা এই পাশে লিখে যদি কজ স্কোয়ার থিটা ইন্টু 1 কজ স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা আর ডিভাইডেড বাই কজ স্কোয়ার থিটা। এখন এই কজ স্কোয়ার থিটা, এই কজ স্কোয়ার থিটা কিন্তু কাটা যায়, কাটা গেলে কি থাকবে? কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। দেখো, এটাই কিন্তু আমরা উপর নিচে কিছু আনতে পারি না, এরকম এক্স ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু 1 হবে, এরকম কিন্তু করতে পারি না। কিন্তু এটা কিন্তু এই পর্যায়ে আসছে, এই পর্যায়ে আসলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ারের মান কি? 1। তো এটা এখানে 1, অতএব আর এইচ এফ, ইট ইজ প্রুভড। খুবই ইজি, স্টেপ বাই স্টেপ প্রসেসে যাব, যেটা আসবে দেখা যাবে। ওকে, নেক্সট ম্যাথে যাওয়া যাক। ওকে, সো এটাও একটু ট্রাই করে দেখো, ইনশাল্লাহ পারবা, এখন পারা উচিত। এখন চলো আমরা স্টার্ট করি। এল এইচ এস ইকুয়াল টু কি আছে? 1 বাই 1 প্লাস সাইন থিটা প্লাস 1 বাই 1 মাইনাস সাইন থিটা। কোনো কিছু নাম মাথায় আসলে সাইন কজে কনভার্ট করব, যেহেতু সাইনে আছি কিছু করা নাই। নিচে লসাগু যেটা আসে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, এ প্লাস বি সাইন থিটা, এ মাইনাস বি সাইন থিটা। ওকে, সো এখানে প্লাস প্লাস কন, এখানে উপরে আসবে মাইনাস সাইন থিটা প্লাস, এটা আসবে না 1, দেন কি প্লাস সাইন থিটা প্লাস সাইন থিটা। ওকে, এখানে কিন্তু মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা কাটা যাচ্ছে, উপরে থাকতেছে তাহলে 2 আর এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সো এটাকে আমরা কি লিখবো? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। সো আবারও সেই একই সূত্র, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই কজ স্কোয়ার থিটা, কজ স্কোয়ার থিটা। সো এটাকে কি আমরা এভাবে লিখতে পারি? 2 ইন্টু 1 বাই কজ স্কোয়ার থিটা। অবশ্যই পারি, এভাবে লিখলে এখন আমাদের অ্যান্সার আসে, সরি 2 1 বাই কস কি সেক, সো সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা। ওয়াও, স্টেপ বাই স্টেপ ফলো করলে ম্যাথ মিলবে। আর এইচ এস প্রুফড। স্টেপ বাই স্টেপ যাব, ধাপে ধাপে আগাবো, ম্যাথ অ্যাট লাস্ট এটা মিলবেই মিলবে। নেক্সট স্টেপ। ওকে, নেক্সট ম্যাথ।
এখানে কি বলছে, 1 মাইনাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা। এরকম একটা হালকা পাতলা ম্যাথ আমরা করছি, মনে পড়ে কি? দেখি তো, দেখি তো। এই যে, এই যে এরকম কিছু একটা, এখানে রুট দেওয়া আছে আর এখানে স্কোয়ার নাই। আর আমাদের এই ম্যাথে আমরা কি দেখব, এখানে রুট নাই, এখানে স্কোয়ার আছে। এখন কি তুমি এখানে রুট বসিয়ে নেবে? সেটা করা যাবে না, প্রুফড এর ম্যাথ। সো এই পাশেরটা এই পাশে, আমাকে এইটা থেকে এই আউটপুটটা আনতে হবে। কিভাবে আনা যায় দেখি। এল এইচ এস ইকুয়াল টু, যা আছে উঠে আগে, মাইনাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা। এখন এটাকে কি করবো কি করবো, কিছুই এখন পর্যন্ত মাথায় আসতেছে না। ওকে, সাইন কিছু মাথায় না আসলে সাইন কজে কনভার্ট করবো, বাট এটা অলরেডি সাইন কজে আছে। তাহলে কি করা যেতে পারে, এইখানে যেটা আছে এটার উল্টাটা দিয়ে দুই পাশকে গুণ করে দিই, তাহলে তো দেখা যাবে কিছু একটা হবে, তাই না? এখানে যেটা আছে সেটার উল্টা। সো ওয়ান, এটার উল্টা কি, 1 মাইনাস সাইন থিটা, 1 মাইনাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা। সো তাতে কি এটার কোনো কিছু চেঞ্জ হয় না, কারণ এই দুইটা কাটাকাটি করলে আবার সেম যে রেশিওটা আছে সেটাই থাকে। সো আমরা এটা পাইলাম। এখন এটাকে যদি আমরা কম্বাইন করি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। স্কোয়ার থিটা উপরে কি থাকবে, 1 মাইনাস সাইন, কি আছে, 1 মাইনাস সাইন থিটা, এটা হোল স্কোয়ার। ওকে, তো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা কি আসবে, এটা আসবে হচ্ছে কজ স্কোয়ার, কজ স্কোয়ার থিটা, আর উপরে হচ্ছে 1 মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার। সো এখন আমরা কি এই বিষয়টা জানি যে উপরে এক্স স্কোয়ার, নিচে ওয়াই স্কোয়ার, এটাকে আমরা এক্স বাই ওয়াই হোল স্কোয়ার লিখতে পারি, যেটা তো সেম ইকুয়াল। সো এখানেও সেইভাবে লিখতে পারি। সো উপরে স্কোয়ার নিচে স্কোয়ার, সো এটাকে আমরা 1 মাইনাস সাইন থিটা আর কস থিটা লিখে হোল স্কোয়ার দিতে পারি। পারলাম। তো এখন কি করব, আবার এটাকে আলাদা আলাদা করে লিখতে পারি আমরা, 1 বাই কস থিটা মাইনাস সাইন থিটা বাই কস থিটা। এটাকে যদি আমরা লসাগু করি, তারপর আবার ইকুয়েশন করি, সেটা এই পর্যায়ে আসবে। আর হোল স্কোয়ার ছিল, সো হোল স্কোয়ারটা দিয়ে দিই। সো এখন কি আছে, 1 বাই কস থিটা, আমরা জানি সেক থিটা মাইনাস সাইন বাই কস থিটা ইকুয়াল টু ট্যান থিটা, স্কোয়ার আছে। সো আমরা আউটপুট পেয়ে গেলাম আমাদের। সো রাইট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু প্রুফড। ওকে, ম্যাথ অনেক ইজি। সো স্টেপ বাই স্টেপ যদি আমরা চিন্তা করি, ম্যাথ অলওয়েজ ইজি আর হতে থাকবে, এবং যত প্র্যাকটিস করবো তত আরো বেশি ইজিয়ার হতে থাকবে। ওকে, আচ্ছা এখন আমরা নেক্সট ম্যাথে যাই। আচ্ছা, এটা কিভাবে করব সবাই একটু ট্রাই করে দেখবা। আগেরটা এটার ভিতরে অনেকটা সিমিলারিটিস, একই স্টেপ আর কি। ভিডিওটা পজ করে চেষ্টা করে দেখো, ইনশাল্লাহ পারবা। ওকে, লেফট হ্যান্ড সাইড কি আছে, সাইন থিটা 1 মাইনাস কস থিটা, যেটা চিন্তা করেছিলাম এটার উল্টাটা দিয়ে আমরা দুই পাশকে গুণ গুণ করব। সো সাইন থিটা 1 মাইনাস কস থিটা, দুই পাশকে আমরা উল্টা জিনিসটা দিয়ে গুণ করব, 1 প্লাস কস থিটা 1 প্লাস কস থিটা। ওকে, এখন এখানে কি আসবে, এখানে সাইন থিটা ইন্টু 1 প্লাস কস থিটা। ওকে, আর এখানে এ প্লাস বি আর এ মাইনাস বি, এ দুটার কি আসবে আমাদের, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো 1 মাইনাস কস স্কোয়ার থিটা। ওকে,
সো আমরা কিন্তু সেই সূত্রটা আবারও এখানে প্রয়োগ করতে পারি, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। সো সাইন স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস কজ স্কোয়ার থিটা চলে আসতে পারে। সো উপরে সাইন থিটা আর 1 প্লাস কস থিটা, এখানে আমরা সাইন স্কোয়ার থিটা লিখতে পারি। সো এরপরে কি আছে, এখানে একটা সাইন থিটা আর এখানে দুইটা সাইন থিটা, আমরা কি এটা কাটাকাটি করতে পারি, লাইক উপরে এক্স নিচে এক্স স্কোয়ার। সো কাটাকাটি দিলে এখানে এক্স থাকে, তারপর 1/x লিখতে পারি। সো এখানেও বিষয়টা সেম, এখানে এখানে কাটাকাটি করলে এখানে একটা সাইন থিটা থেকে যায়। সো এটাই হচ্ছে আমাদের ট্রাই। এবার সো লেটস ট্রাই। উপরে থাকতেছে তাহলে 1 প্লাস কস থিটা আর নিচে একটা সাইন থিটা। সো এটাকে এখন আমরা আলাদা আলাদা লিখতে পারি, 1/sin থিটা ইন্টু কস থিটা বাই সাইন থিটা। সো কি আছে, 1/sin থিটাকে আমরা কোসেক থিটা লিখতে পারি, কোসেক থিটা ডট কস বাই সাইন থিটা হচ্ছে কট থিটা। ওকে, সো এটা ইকুয়াল টু এইটা আমরা পাইলাম। সো এটা প্রুভড। লেটস গো টু অ্যানাদার ম্যাথ। সো এইটা কিভাবে আমরা এখন এখানে আনবো, ভিডিওটা পজ করে চেষ্টা করো। ওকে, সো আমরাও সলভ করি পাশাপাশি। এখানে যেটা আছে আপাতত সেটা উঠাই আগে, কোসেক থিটা মাইনাস কট থিটা হোল স্কয়ার। সো কিছু জানি না, সাইন কজে কনভার্ট করি। সো cosec থিটা ইকুয়াল টু 1/sin থিটা, সরি সাইন থিটা মাইনাস কট হচ্ছে cos থিটা বাই সাইন থিটা। সো এটার উপরে হোল স্কয়ার আছে, এখানে নিচে লসাগু সাইন থিটা, এখানে 1 থাকছে মাইনাস এখানে cos থিটা আসতেছে, cos থিটা হোল স্কয়ার। ওকে, এখন কি এটাকে আমরা আবার এইভাবে লিখতে পারি যে 1 মাইনাস cos থিটা হোল স্কয়ার আর এখানে সাইন স্কয়ার থিটা, কেমন, যেটা হচ্ছে এক্স ওয়াই হোল স্কয়ার থাকলে সেটাকে আমরা এক্স স্কয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কয়ার লিখতে পারি। সো সেম ফর্মুলা আমরা ইউজ করতেছি। ওকে, সো এখানে 1 মাইনাস cos থিটা থাকছে আর সাইন স্কয়ার থিটার সমান আমরা কি বসাতে পারি, 1 মাইনাস cos স্কয়ার থিটা বসাতে পারি, সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু, সো এখানে নিচে 1 মাইনাস cos স্কয়ার থিটা অ্যান্ড উপরে যেটা আছে 1 মাইনাস cos থিটা হোল স্কয়ার। সো এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে আমরা ফেলতে পারি, a cos থিটা 1 মাইনাস cos থিটা। ওকে, আর উপরে আছে দুইটা 1 মাইনাস cos থিটা হোল স্কয়ার। হোল স্কয়ার মিন্স ডট 1 মাইনাস cos থিটা, একই জিনিস। সো একটা মাইনাস কাটা, তো উপরে আমাদের এটা আমরা পেয়ে যাচ্ছি কিভাবে। সো এখানে লিখি অল্প ছোট করে 1 মাইনাস cos থিটা আর নিচে 1 প্লাস cos থিটা থেকে যাচ্ছে। সো এটা প্রুভড। ওকে, সো আশা করি বুঝতে পেরেছো তোমরা। আরেকটা ম্যাথ, যত বেশি প্র্যাকটিস করব তত বেশি ইজি 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 হতে থাকবে।
ওকে, এখানে কি আছে? লেফট হ্যান্ড সাইডে আমরা যেটা আছে সেটা আগে উঠাই নিই। কট থিটা মাইনাস ট্যান থিটা। এখন কি করব? কিছুই জানি না। কিছু যখন জানি না সাইন কজে কনভার্ট করি, যেহেতু এটা সাইন কজে নাই। সো কট থিটা ইকুয়াল টু কস থিটা সাইন থিটা মাইনাস ট্যান থিটা হচ্ছে সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। ওকে, লসাগু করলে সাইন থিটা ইন্টু কস থিটা চলে আসে, কস থিটা। এখন এখানে সাইন থিটা যাবে না, কজ স্কোয়ার থিটা হবে, দুইটা কস থিটা হবে, মাইনাস এখানেও এটার উল্টা হবে সাইন স্কোয়ার থিটা। ওকে, তো আমাদের এখানে নিচে সাইন থিটা কস থিটা সেটা আমাদের চলে আসছে, উপরে জাস্ট আমার 2 কজ স্কোয়ার থিটা মাইনাস 1 আনতে হবে। তো কজ স্কোয়ার থিটা যেটা আছে এটাকে রেখে দেবো আমরা। বাকি যেটা আছে সাইন স্কোয়ার থিটা, ওইখানে আমরা ওই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 ওই সূত্রটা অ্যাপ্লাই করব। সো কজ স্কোয়ার থিটা মাইনাস, যেহেতু আছে ব্র্যাকেট দিব, 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, আর নিচে সাইন থিটা কস থিটা। সো এখন এখানে কি আসবে? নিচে তো সাইন থিটা কস থিটা আছেই। সো কজ স্কোয়ার থিটা মাইনাস, এখানে কি আছে? মাইনাস প্লাস মাইনাস 1 মাইনাস মাইনাস প্লাস কজ স্কোয়ার থিটা। ওকে, ম্যাথ সলভড। সো এখানে কি আছে? দুইটা কজ স্কোয়ার থিটা, তো 2 কজ স্কোয়ার থিটা মাইনাস 1, আর নিচে সাইন থিটা কস থিটা। সো প্রুভড। সো এটা আমরা প্রুভ করে ফেলছি। এখন এই ম্যাথটা আমরা শুরু করব। এই ম্যাথ তোমরা আগে করবা, পজ করে ভিডিওটা করো, পরে আমার ভিডিওর অ্যান্সার সলভের সাথে মিলাই নিও। চেষ্টা করতে হবে, নিজে থেকেও চেষ্টা করতে হবে, শুধু ভিডিও দেখে গেলাম এবং দেখে গেলাম তাতেই হবে না। ওকে, সো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু, এখানে ট্যান থিটা প্লাস সাইন থিটা, সো ট্যান থিটা মাইনাস সাইন থিটা। সো এখান থেকে এখন কি করতে পারি? সেকে নিতে হবে, আমরা জানি না কিছু। সো সো এখন আমরা কি করব? সেকে নিতে হবে, আমরা জানি না। যখন কিছু না জানি, convert it into what? Sin cos. So এখানে sin থিটা cos থিটা মাইনাস প্লাস sin থিটা, নিচে সেম sin থিটা cos থিটা মাইনাস sin থিটা। ওকে, এখন উপরে নিচে দুইটার আমরা ইকুয়েশন করে ফেলি। নিচে cos থিটা থাকবে, উপরে হচ্ছে যে sin থিটা, উপরে sin থিটা গেছে, আর প্লাস sin থিটা ইন্টু cos থিটা। এখানে হচ্ছে cos থিটা, দেন হচ্ছে যে এখানে sin থিটা থাকবে মাইনাস sin থিটা ইন্টু cos থিটা। তো এখানে কি করতে পারি? টানি sin থিটা প্লাস sin থিটা cos থিটা, এটা লিখতে পারি। তারপরে এর নিচে কি ছিল? cos থিটা ইন্টু
এটা উল্টে যাবে, কস থিটা উপরে যাবে, আর নিচে সাইন থিটা মাইনাস সাইন থিটা ডট কস থিটা। ওকে, সো এটা কাটাকাটি করলে কি আসে? উপরে সাইন থিটা, ওকে, উপরে সাইন থিটা আসলো, তারপরে প্লাস সাইন থিটা ডট কস থিটা, আর নিচে সাইন থিটা মাইনাস সাইন থিটা ডট কস থিটা। নাও এখন আমরা কি করতে পারি? ওকে, যেটা করতে পারি সেটা হচ্ছে সাইনটা কমন নিতে পারি। সাইন কমন নিলে সাইন থিটা এখানে কমন নিলাম, 1 প্লাস কস থিটা, কস থিটা। এইখানেও সাইন থিটা কমন নিলাম, 1 মাইনাস কস থিটা আসবে, কস থিটা। ওকে, তো আমাদের নেক্সট পেজে যেতে হবে, এটা কপি করে নিই, নেক্সট পেজে আসলাম, এখানে। ওকে, সো এরপরে কি করতে পারি? সাইন সাইন আমাদের কাটা। এখন উপরে থাকে 1 প্লাস কস থিটা, 1 মাইনাস কস থিটা। এখন আমাদের তো সেকে নিতে হবে, সো আমরা জানি cos theta equal to 1 by sec theta. So এখন 1 plus 1 by sec theta, 1 minus 1 by sec theta. ওকে, এখন এখানেও আমরা ইকুয়েশনটা বের করে ফেলি, sec theta sec theta plus 1, আর নিচেও sec theta, কি আছে sec theta আসবে এখানে, sec theta minus 1। সো এখানে কি করব, এটাকে লিখি not sin, sec sec theta plus 1, নিচে sec theta into sec theta sec theta minus 1। এটাকে কাটাকাটি করে দিই, sec theta গন, উপরে থাকতেছে আমাদের sec theta plus 1, নিচে হচ্ছে sec theta minus 1। ওকে, সো দেখা যাক আমাদের অ্যান্সার মিলে গেছে। সো equal to right hand side, proved। সো 1 by 1 ধাপে ধাপে যদি আমরা ম্যাথ করে যাই, ম্যাথ এর আউটপুট মিলবেই, সঠিক জায়গায় সঠিক সূত্র ইউজ করলে কোনোভাবে এটা না মেলার কোনো কারণ নেই। ওকে, সো আমরা নেক্সট ম্যাথে যাই। এটা কিভাবে করব? এটা খুব একটা ইন্টারেস্টিং ম্যাথ। চিন্তা করো, এটা কি করা পসিবল? ভেরি পসিবল। চলো শুরু করা যাক। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু যা আছে সেটা উঠাবো, সাইন থিটা মাইনাস 2 সাইন কিউব থিটা, নিচে 2 কস থিটা, কস সরি কিউব থিটা মাইনাস কস থিটা। ওকে, এখন এখানে কি করতে পারি? কিছু না জানলে সাইন কসে কনভার্ট করব, অলরেডি এটা সাইন কসে দেওয়া আছে, তাহলে কি করব? এখানে এখানে আমরা সাইন কমন নিতে পারি, সাইন থিটা কমন নিলে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা চলে আসলো। এখানে নিচে আমরা কস কমন নিতে পারি, কস থিটা 2
কস স্কোয়ার থিটা মাইনাস 1। আমরা কিন্তু অলরেডি আমাদের রেজাল্ট পেয়ে গেছি। এটা কি আমরা আলাদা আলাদা লিখতে পারি না? সাইন থিটা কস থিটা ইন্টু 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1। সো সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু আমরা ট্যান থিটা লিখতে পারি। তো সমস্যা হচ্ছে এখন আমাদের এই দুইটা কাটাকাটি করতে হবে। এখন উপরে একটা সাইন স্কোয়ার থিটা আছে, তো এটাকে এভাবেই রাখি, নিচেরটা সাইনে কনভার্ট করি। তাহলে যদি দেখা যায় এটা কাটাকাটি করা যায় কিনা, যদি না যায় তারপর আবার উপরেরটা আমরা চেঞ্জ করলাম। স্টেপ বাই স্টেপ আগাই আমরা। সো উপরে আছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। ওকে, আর নিচে হবে কস স্কোয়ার থিটার জায়গায় আমরা লিখতে পারি কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এটাই তো একটা মাত্র উপায় কস থেকে সাইনে যাওয়ার। ওকে, সো 2 থাকলো এখানে, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস 1। এখন দেখা যাক কি আসে। ট্যান থিটা, উপরে আছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা। আর নিচে থাকবে হচ্ছে 2 কে যদি আমি 1 দ্বারা গুণ করি, 2 ইন্টু 1 2, 2 মাইনাস আসবে এখানে 2 ইন্টু সাইন স্কোয়ার থিটা, 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 1। মাইনাস 1 যেটা আছে ওইটা এখানে লিখে দেবো। সো ট্যান থিটা দিয়ে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 2 মাইনাস 1। সো এখানে 1 আসবে, মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। সো দুইটা সেম আসছে আমার। এখন আমি কাটাকাটি করতে পারি, কাটিয়ে দিলাম। অতএব ট্যান থিটা রয়ে যাচ্ছে, অতএব রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু প্রুফড। ভেরি সিম্পল। তোমাকে ট্রাস্ট করতে হবে তোমার প্রসেসকে, তোমার বেসিককে। সো নেক্সট ম্যাথে যাওয়া যাক। আর দুইটা ম্যাথ আছে, তারপরে আমরা চ্যাপ্টার 9.1 এর সাথে রিলেটেড যত কিছু আছে তার বেসিক আমাদের চ্যাপ্টার 9.1 করতে যা যা দরকার সেটা আমাদের শেখা কমপ্লিট হয়ে যাবে। এখন আর দুইটা অঙ্ক করি। সো এখানে কি বলা আছে, ইফ সাইন মানে যদি সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু √2 হয় প্রমাণ করো tan থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 2। ভালো একটা অঙ্ক, কিভাবে করব চিন্তা করো। সেম প্রসেস। ওকে, এখানে আমরা লেফট হ্যান্ড সাইডে লিখতে পারি ইকুয়াল টু tan থিটা প্লাস কট থিটা। ওকে, কিছু মাথায় আসতেছে? আসতেছে না। ওকে, তাহলে এখানে আমরা সাইন কসে কনভার্ট করি, সাইন থিটা বাই কস থিটা প্লাস উপরে কস থিটা বাই সাইন থিটা। ওকে, নিচে সাইন কস আসতেছে, কস থিটা সাইন থিটা, আর উপরে আসবে কি কস কস বাদ এখানে সাইন স্কোয়ার থিটা আর প্লাস এই পাশে আসবে সাইন সাইন বাদ কস স্কোয়ার থিটা। ওকে, এটার মান 1। এখানে কস থিটা সাইন থিটা লিখলাম। এটার মান কিভাবে 1 পেলাম? ওই যে সূত্র, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। সো এখন এখানে কস থিটা ইন্টু সাইন থিটা। এখন আমরা কি করব? কিছু করার নেই। এখানে যে লাইনটা দিছে এটা থেকে কি কিছু করা যেতে পারে দেখি তো। এখানে কি দিছে, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু √2। আমার কি দরকার? কস থিটা এবং সাইন থিটা, এটার যদি একটা মান পাই এখান থেকে তাহলে কি হয়ে যায় না? তাহলে আমাদের মান আমরা বের করে ফেলতে পারি। তো কিভাবে বের করব? চলো, এখানে দুই পাশে যদি আমি স্কোয়ার বসাই, সাইন থিটা প্লাস কস থিটা
স্কোয়ার, আর √2 এর উপর যদি আমরা স্কোয়ার বসাই, সেম চলে আসলো। এখন এটা কি a প্লাস বি হোল স্কোয়ার মান, সো মানে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র। সো সাইন স্কোয়ার টু সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা, এটা লিখতে পারি ইকুয়াল টু এই রুটের উপর স্কোয়ার, সো এটা এখানে 2 চলে আসবে জাস্ট। তো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, এইটার মান আমরা জানি 1, সো 1 প্লাস 2 সাইন 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 2। সো এখন কি করতে পারি, 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 2 মাইনাস 1 ইকুয়াল টু এখানে 1 আসবে। সো সাইন থিটা কস থিটা ইকুয়াল টু কি হবে, 1 ডিভাইডেড বাই 2, সো 1/2 আসবে। এখানে আমরা কি বসাইতে পারি, 1 ডিভাইডেড বাই 2, সো এটা এখানে 1 ইন্টু 2 উপরে যাবে, 1 নিচে আসবে, 1 কাটা না, কাটাকাটি করলেও কিছু না, সো 2 থাকবে এখানে। আমাদের রেজাল্ট আমরা পেয়ে যাচ্ছি, প্রুভ করে দিলাম, আমরা 2 পাইছি, সো প্রুভড। এখন আমরা লাস্ট ম্যাথ করব। আজকে চ্যাপ্টার 9.1 শেখার জন্য যে বেসিক দরকার সেটা এই ম্যাথের মাধ্যমে আমাদের প্র্যাকটিস করা শেষ। এরপরে কি করব, এরপরে আমাদের করা উচিত হবে অনুশীলনের যে অঙ্কগুলো আছে সেগুলো করব, এবং ধাপে 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 আমরা সৃজনশীলের দিকে আগাবো। সৃজনশীলে এই বেসিক ম্যাথগুলো ছাড়া আলাদা কিছু না, জাস্ট আমাকে বের করে নিয়ে আসতে হবে বেসিক ম্যাথ একটা বড় ম্যাথ থেকে। সো এটা এখানে কি বলা আছে, সাইন স্কয়ার এ ইকুয়াল টু 1 হলে এটা দেওয়া আছে, প্রমাণ করে এটা। ওকে, সো আমরা এখান থেকে শুরু করি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু সাইন স্কয়ার এ প্লাস সাইন টু দি পাওয়ার 4a দেওয়া আছে। এখন আমরা কি করতে পারি, সাইন স্কয়ার এ কে আমরা লিখতে পারি 1 মাইনাস কজ স্কয়ার এ, কারণ এখানে কজের মান দেওয়া আছে। তো এভাবে লিখলে আমরা সূত্রে যেতে পারি বা আমরা একটা মান পেতে পারি। ওকে, তো সাইন টু দি পাওয়ার 4 কে আমরা লিখতে পারি সাইন স্কয়ার এ টু দি পাওয়ার 2। সো একই বিষয়, এখানেও আমি এইটা বসাই দিতে পারি। সো এখানে 1 মাইনাস কজ স্কয়ার এ প্লাস সরি স্কয়ার এ প্লাস এখানে 1 মাইনাস কজ স্কয়ার এ স্কয়ার। ওকে, সো এখন আমি কিভাবে মান পাবো, এটা তো একটা চিন্তার বিষয়। ওকে, সো সেই জন্য আমরা কি করতে হবে, এখানে কি দেওয়া আছে, 1 সরি কজ এ প্লাস কজ স্কয়ার ইকুয়াল টু 1। সো আমরা যদি কজ এটা এই পাশে রাখি, 1 মাইনাস কজ স্কয়ার এ, এটা পাচ্ছি। সো এখানে কি আছে, 1 মাইনাস কজ স্কয়ার এ, 1 মাইনাস কজ স্কয়ার এ। সো এখন আমরা কি এখানে কজ এ লিখতে পারি, 1 মাইনাস কজ স্কয়ার এর জায়গায় অবশ্যই লিখতে পারি। সো এখানে কজ এ লিখলাম প্লাস এখানে কি আছে, কজ এ তার উপর স্কয়ার আছে। সো এটাকে আমরা আবার লিখতে পারি কজ এ প্লাস কজ স্কয়ার এ, কজ স্কয়ার এ ডেফিনেটলি লিখতে পারি। এখন কি করব, এই যে দেখো আমাদেরকে মান দিয়েই দিচ্ছে, কজ এ প্লাস কজ স্কয়ার এ ইকুয়াল টু 1। সো এখানে আমরা 1 লিখলে ইকুয়াল টু আর এইচ এস প্রুভড। সো ম্যাথের বেসিক যদি আমরা শিখে যাই তাহলে ধাপে 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 আমরা সকল কিছু শিখে যাব। এরপরে তোমাদের দায়িত্ব হচ্ছে এই রিলেটেড এই টাইপের যতগুলো ম্যাথ আছে
যদি সহজ মনে হয় নিজে নিজে করো, আর যদি একটু কঠিন মনে হয় তাহলে আবার ভিডিওটা রিওয়াইন্ড করে দেখো, নিজে নিজে প্র্যাকটিস করো। প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, যত তুমি প্র্যাকটিস করবে তত তোমার ভালো রেজাল্ট আসবে। এবং ম্যাথ তোমার ব্রেনকে শার্প করে। তো যত তুমি প্র্যাকটিস করবা তত তুমি শার্পড ব্রেন নিজে তৈরি করতে পারবা।